হ্যালো এভরিওয়ান, আমার ব্লগে আবারও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার বাগান থেকে, কারণ আমরা বেরোচ্ছিলাম একটু এমনি গ্রসারি বাজার নিতে বেরোচ্ছিলাম। গ্রসারি বাজার করার ছিল, সেই জন্য বেরোচ্ছিলাম। তো বাবু গাড়ি বের করছে, সেই ফাঁকে আমি একটু তোমাদেরকে আমার বাগানটা ঘুরে দেখিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তুমি তো কথাই বলো না, চুপ থাকো। স্টপ ইট। তোমার সাথে আমার ঝগড়া তো ঝগড়াই আছে, ঠিক আছে? ঝগড়াই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ির বাজার করতে হবে, সেই জন্য বেরোচ্ছি। থোড়ি না আমি তোমার জন্য বেরোচ্ছি। দে দে। পুষ্পা 2 দেখার নমুনা কারোর হাজবেন্ড বা কারোর বাড়ির লোক যদি পুষ্পা 2 দেখে থাকে, দেখার ইচ্ছে যদি কারোর হয়ে থাকে, প্লিজ বারণ করো, কারণ এই ধরনের পাগলামি তোমরা বাড়িতে দেখতে পাবে। চলো। বড় 4-5 দিন ঝগড়া হবে তো, কারণ ও তো ঝুঁকবে না। দিস ইজ মেদিনীপুরের ভিড়, কারণ এখন চলছে চার্চের মেলা। কালকে দেখো রেকর্ড, সে তো আমিও দেখেছি। কালকে রেকর্ড বলেই আমি বেরোইনি, আজকে বেরিয়েছি। আজকেও রেকর্ড, আজকেও রেকর্ড। ও ভিড়ই ভিড়, ওইটুকু যেতে 2 সেকেন্ডের রাস্তা 5 মিনিট 10 মিনিট লাগছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছিলাম গ্রসারি শপে। তো আমরা একটা স্টোরে যাই, কৃষ্ণা স্টোর বলে। সেখানে যেরকম মানে কোয়ালিটির জিনিস পাওয়া যায় আমাদের বেশ ভালো লাগে। তো যাওয়ার পথেই চার্চের মেলা চোখে পড়লো। আর যাওয়া আমাদের কোনো এরকম কোনো ইয়ে ছিল না যে আমরা চার্চের মেলায় ঢুকবো, বাট আমরা গ্রসারি শপিং করার পর ভাবলাম যে ঠিক আছে চলো ফেরার সময় একটু ঢোকা যাবে। কারণ অ্যাকচুয়ালি বাবু বলল যে আমি যেহেতু ঝগড়াকাটি করেছিলাম, রেগেছিলাম, তো সেই কারণে ও বললো যে চলো মেলাটা ঘুরে যাই, তোমারও মাইন্ড ফ্রেশ হবে। তো আমি অ্যাকচুয়ালি 2-3 দিন বাড়ির থেকে একদমই বেরোইনি। 2-3 দিন কেন, প্রায় 1 সপ্তাহ আমি বাড়ির থেকে কোথাও বেরোইনি, আর বাড়ির মধ্যেই বন্দি ছিলাম, তো সেই কারণে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর বাবু এই যে বাস্কেটটা রাখতে গিয়েছিলো। দেন তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই পুচকুটাকে দেখো, এই পুচকুটা সারাক্ষণটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হেসেছে, আর ওর সঙ্গে আমি মানে শুধু লেগেছি, ভিংচি দিয়েছি, আর ও এত হেসছে। এই দেখো এখনও ঘুরে ঘুরে দেখছে পেছন থেকে। তো এই পুচকুটাকে আমি ভীষণ মানে জ্বালিয়েছি আর কি, যতক্ষণ আমরা ওই গ্রোসারি স্টোরটায় ছিলাম ততক্ষণ। তো চলো যাওয়া যাক। আমরা এখন সোজা গিয়ে ঢুকবো মেলাতে। আর লাইটিং এবারে নাকি প্রচুর ভালো করেছে। মেদিনীপুরে যারা থাকো তারা অবভিয়াসলি জানো যে চার্চের মেলার লাইটিং সবথেকে সুন্দর হয়, আর এবারে একটু এক্সট্রা অনেক কিছু হয়েছে। তো আমরা একটু পেছন দিক দিয়ে ঢুকছি, কারণ সামনের দিক দিয়ে ঢুকতে গেলে গাড়ি রাখার অসুবিধে। তো পেছন দিক দিয়ে ঢুকছি, তার আরেকটা কারণ হচ্ছে এই লাইটিংগুলো। তোমরাও এনজয় করতে থাকো। চার্চের মেলার এটার একটা বিশেষত্ব বলতে পারো। জেসাসের জন্মের যে কাহিনীটা, সেটাকে তারা এত রকমভাবে ফুটিয়ে তোলে, মানে দেখার মতো। তো এটা হচ্ছে পেছন দিকে, আর এই পেছন গেট দিয়ে ঢোকার সময় তোমরা নিজেরাই দেখে নাও যে কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে মাদার ম্যারি ছিল, আর আমি জানি না কি বলে, মাদার ম্যারি বলে মেবি। আমি যদি ভুল করে থাকি ডোন্ট মাইন্ড, কারণ আমার আইডিয়া নেই। তো আমার জেসাসের ইয়েটা খুব ভালো লাগে, আর চার্চ খ্রিস্টান ইয়েটা আমার খুব ভালো লাগে।
তো আমি এখানে জিঙ্গল বেল গান হচ্ছিল, তো আমি সেটার সাথেই গলা মেলাচ্ছিলাম। তো যাই হোক, চলো এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে ভিড়টা জাস্ট তোমরা দেখো একবার, মানে ঢোকার মুখটাতেই এই লেভেলের ভিড়। আমি তোমাদেরকে আবারও দেখাবো যে কী লেভেলের ভিড় আছে। তো এই যে হচ্ছে আমাদের মেদিনীপুর ক্যাথিড্রাল চার্চ। আর এখানে সান্টা ক্লজ, দু ধরনের সান্টা ক্লজ রাখা ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এত সুন্দর করে করেছিল না ডেকোরেশন, মানে প্রত্যেকবার এরা আলাদা আলাদা থিম করে, আলাদা আলাদা ধরনের জিনিস করে, যেগুলো মানুষ দেখতেও পছন্দ করে। মেদিনীপুরে যারা থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা দেখছো মেদিনীপুর থেকে। আর এই ধরনের জিনিসগুলো দেখতে না সত্যি খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমাদের আসার ইচ্ছে ছিল 25 তারিখে, বাট আমরা চার্চের মেলায় 25 তারিখ আসতে পারিনি। আর 25 তারিখ আসলে ঢুকতে পারতাম বলে আমার মনে হয় না, কারণ প্রচুর ভিড় হয় 25 তারিখে। তো যাই হোক, এদিকে রয়েছে সান্টা ক্লজের এটা, আর উল্টো দিকেই রয়েছে আবারও জেসাসের জন্মের যে মুহূর্তটা, সেই মুহূর্তের কিছু স্ট্যাচু, কিছু জিনিস, সব কিছুটা। আর এই যে হচ্ছে আমাদের চার্চ। আমি ঠিক জানি না ঠিক কী নামের চার্চ আছে। তো যাই হোক, চলো ভেতরটা তোমাদেরকে নিয়ে যাই। এই যে সামনে এইখান দিয়ে, এদিক দিয়ে ঢুকলে ওদিক দিয়ে বেরোতে হবে। তো পুরোটাতেই চার্চের ভেতরে ভীষণ রকম মানে সুন্দর করে সাজিয়েছিল। আর প্রত্যেকটা জায়গাতে, এগুলোর কি নাম আমি জানি না, প্রত্যেকটা ক্যারেক্টারের নাম আমি বলতে পারবো না, কারণ আমার কোনো আইডিয়া নেই প্রত্যেকটা ক্যারেক্টারের নামের। তো তোমরা দেখো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে কোনটার কী নাম আছে। বাট আমার ঠিক জানা নেই। আমি জাস্ট জেসাসকেই, জেসাস, মাদার ম্যারি, এদেরকেই চিনি, মানে মানে আমি জানি যেটুকু সেটুকুই আর কি। আর ওই কাহিনিটা জানি, তো এর বেশি আমি আর কিছুই জানি না। তো এখানে খুব সুন্দর করে মেরি ক্রিসমাস লেখা ছিল, ছোট্ট বেবি একটা করা ছিল। আর ওই সাইডে এই যে জেসাসের, আমি ঠিক জানি না এটা কি। আর এই যে হচ্ছেন জেসাস। তো সত্যি বলতে আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, সেই জন্যই মানে আমার অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বরের পর থেকে, মানে এই ক্রিসমাস টাইমটাতে আমার এই খ্রিস্টান ধর্মের যে রিচুয়ালগুলো আমার খুব ভালো লাগে। রিচুয়াল ঠিক না, মানে যাই হোক, আমার ঠিক জানা নেই, বাট আমার ভীষণ ভালো লাগে। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, চলো এবার তোমাদেরকে বাইরের ভিড়টা দেখাই যে কি কোন লেভেলের ভিড় রয়েছে। আমরা চার্চের ওই ওপরের সিঁড়িটা থেকে জাস্ট তোমাদেরকে একটা লুক দিচ্ছি, এখনও মেলার ভেতরে যাইনি, দূরে মেলা হচ্ছে। এখানটা জাস্ট দেখো যে পিঁপড়ের মতন মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে, এত এত ভিড়। তো যাই হোক, এখানে আমরা সামনেটায় এলাম। এখানটাতেও এই যে গোয়াল ঘরে যখন জন্ম নেয় জেসাস, মেস, কী বলে এগুলোকে, মেসি তো বলে। তো যাই হোক, চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি মেলাতে না প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, এদিক দিয়ে গান বাজছিল, ওদিক দিয়ে গান বাজছিল, এক্ষুনি কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণে আমি আর ভয়েস দিতে পারলাম না। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই যে মেলার ভিড়ের মধ্যে, মানে আমাকে বলতে হয়নি, মানে এইগুলো আমার কাছে খুব রেয়ার, বাট তারপরেও আমার হাত ধরতেও কখনোই প্রেফার করে না রাস্তাঘাটে কোথাও। বাট মেলার ভিড়ের মধ্যে এই যে হাত ধরে চলছিল, বা আমি হাতটা বারবার ছাড়িয়ে নিতে চাইছিলাম, ও বারবার হাতটাকে জেঁকে জেঁকে ধরছিল যে মেলার মধ্যে এত ভিড়, তুই হারিয়ে যাবি। ও আমাকে এটাই বলছিল, তুই হারিয়ে যাবি। তো যাই হোক, আমি যে ভিডিওটা করেছি ও কিন্তু জানে না। তো যাই হোক, এখানে আমাদের হচ্ছে মানে একটু ইয়ার্কি ফাজলামি চলছিল। আমি এখানে ভিডিও অন করেছি আর ও মুখ বাঁকাচ্ছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো। তোমার বউকে ঝগড়া করে তারপরে তুমি তাকে মেলায় ঘুরতে নিয়ে এসেছো। মানুষ বউকে রাগানোর পর মানানোর জন্য ঠিক এইভাবে মেলায় নিয়ে আসতে পারে। আইডিয়া এটা বুঝতে পারলে? ওই দিকেই তাকিয়ে আছো। বলো। আচ্ছা, তারপরে? আচ্ছা, তারপরে? হ্যাঁ, এই কড়াটা হচ্ছে আমার, এই যে এইটুকু একটা কড়া, যেটা হচ্ছে আমার ঝগড়া হলে, ওর সঙ্গে ঝগড়া হলে আমি সেটাতে হচ্ছে সংসার পাতবো। ওই কড়াটা, ওই হাঁড়িটা, এই থালাটা, ঠিক আছে, পুরো সংসারটা গুছিয়ে দাও, একটু গুছিয়ে দাও। আচ্ছা, ওটা জলের গ্লাস, ওটা আমার? কতটুকু দেখি। আচ্ছা, এই গ্লাসে আমি জল খাবো? আচ্ছা, তারপর? ছোট বাটি খুঁজছিলে না, পুচকু বাটি,
এখানে এই দোকানের সবচেয়ে ছোট বাটি কোনটা আছে? খোঁজো খোঁজো খোঁজো। না ওটার থেকে মনে হয় এটা ছোট। ছোট বাটি খোঁজো, ছোট বাটি খোঁজো। এইটুকু বাটিতে তো হবে না, এত বড় বাটিতে। নিয়ে নে, নিয়ে নে। আমরা মেলাতে কিচ্ছু কিনিনি, বাট আমি এটা কেনার জন্য ভীষণ জেদ করেছি। মানে জেদ করেছি মানে আমি ওকে দেখিয়ে বলছিলাম যে আমার এটা চাই, আর আমি রেগে থাকলে মোটামুটি আমি যা চাই তাই দিয়ে দেয়। তো এই যে আমি এখানে এটা নিয়ে মাস্তি করছিলাম, আর আমি বারবার বলছিলাম যে আমি বাচ্চাদের মতন এটা আমি চাইছি। আমি জানি এটা বাচ্চাদের মতন চাওয়া, বাট আমার কিছু করার নেই, আমার এটা ভীষণ ভালো লাগছে, আমাকে প্লিজ কিনে দাও। আমি এটা বারবারই বলছিলাম আমাকে প্লিজ কিনে দাও। দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে যে এই বেলুনটা পাওয়ার পরে পুরো মেলা ঘুরেও আমি এতটা খুশি হইনি। আমি এই বেলুনটা কিনে যে খুশিটা আমি হয়েছি। আর প্রথমের ভিডিওতে তোমরা দেখেছো আমার ফেসটা কীরকম ছিল, আর এখনের ফেস দেখে বুঝতে পারছো যে আমি কতটা হ্যাপি হয়ে গেছি শুধুমাত্র এই বেলুনটা পেয়ে। বরেরা যদি এরকম করে ভালোবাসে আর এই ঠিক এইভাবে রাগ ভাঙায়, তাহলে রাগ ভাঙতে বাধ্য। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আর বেলুনটা সামলাতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তোমরা আমাকে বাচ্চা বলতে পারো, পাগলামি বলতে পারো, যা ইচ্ছে তাই বলতে পারো, বাট আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা চলে গেছিলাম কফি খেতে, শুধু কফিই খেয়েছি আর কিচ্ছু খাইনি, জাস্ট মাটির ভাঁড়ে কফি খেয়েছি যেখানে আমরা খাই। দেন তারপরে বাড়ি চলে আসি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। মেদিনীপুর থেকে কেউ যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, আর চার্চের মেলায় গেছিলে নাকি সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতন এখানে টাটা, বাই বাই, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।